ভারতবর্ষ আমাদের দেশ, যে দেশের মাটিতে আমরা জন্ম হয়েছি, এই দেশের মাটিতে আমরা আবার থাকতে চাই। ছবি দেখেছি। কাশ্মীরের শহীদ ঝন্টু আলী শেখের দাদা শফিকুলও রয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে। শনিবার ঝন্টুর কফিনবন্দি দেহটা সেই দাদার কাঁধে চেপেই ফিরল পাথরঘাটার বাড়িতে। শহীদ জওয়ানকে শেষ দেখা দেখতে সীমান্তের সেই গ্রামে তখন প্রচুর মানুষের ভিড়। ফুল ছিটিয়ে চোখের জলে বীর ছেলেকে বিদায় জানান এলাকার মানুষজন। চোখের জল মুছে সদ্য স্বামীহারা স্ত্রী বললেন, আমরা মুসলিম, আমাদের নিয়ে অনেকের মনেই বিদ্বেষ, তবে আমরা পাকিস্তানি নই, এর বদলা চাই, না হলে আরও বাচ্চা পিতৃহারা হবে। পেহেলগাঁওয়ের ঘটনায় পাল্টা সেনা অভিযানে বৃহস্পতিবার উধামপুরের গুলির লড়াইয়ে শহীদ হয়েছিলেন সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো তথা বাংলার ছেলে ঝন্টু আলী শেখ। তিনি নদিয়ার তেহট্টের বাসিন্দা। তার প্রয়াণের খবর এলাকায় পৌঁছাতেই কান্নার রোল পড়ে যায়। শনিবার পাথরঘাটা গ্রামে শেষ হলো অন্তিম ক্রিয়া। পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর উপত্যকা জুড়ে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করা হয়। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জম্মু কাশ্মীরের উধামপুর জেলার জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে সেনা অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জওয়ানদের দেখে পাল্টা গুলি ছুটতে শুরু করেন জঙ্গিরা। পাল্টা জবাব দিয়েছে বাহিনীও, কিন্তু দুই পক্ষের ব্যাপক গুলি লড়াইতে সংঘর্ষে আহত হন ঝন্টু আলী শেখ। পরে তার মৃত্যু হয়। জম্মুর মিলিটারি হাসপাতালে গান স্যালুটে কুর্নিশ জানানোর পর শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে আনা হয় তার কফিনবন্দি দেহটা। রাতে ব্যারাকপুরে সেনা ছাউনিতে আনা হয় মরদেহ। এদিন সকালে সেখানে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর তেহট্টর পাথরঘাটা গ্রামে পৌঁছায় কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলী শেখের কফিনবন্দি দেহটা। 1.5 বছর আগে কাশ্মীরে পোস্টিং হয়েছিল তার আগে ছিলেন আগ্রায়। মাস খানেক আগে শেষবার গ্রামে এসেছিলেন ঝন্টু। এদিন এলো তার কফিনবন্দি দেহটা। ছবি দেখেছি। থানা অন্তর্গত পাথরঘাটা গ্রামের বীর সেনা, বীর সৈনিক ঝন্টু আলী শেখ সাহেব এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়কে অনুরোধ করব, খতম করে চলে যাবে, শেষ করে চলে যাবে। আমরা চুপ থাকবো, এটা হয়তো আমাদের গাফিলতা, আমাদের সরকারের গাফিলতা। আর স্যালুট দেওয়ার সেটাই হবে। আর